নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও চলে এলাম একটা রেসিপি নিয়ে। সেটা হলো পালং শাক আর আলু দিয়ে দারুণ টেস্টি এবং স্বাদ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। পালং শাক তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, সেটা নিরামিষ হোক বা আমিষ, তবে এই পদ্ধতিতে একবার যদি বানিয়ে নেন দেখবে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি খেতে হয়। আর এটা শুধু ভাত কেন, রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো ওজনে পালং শাক। আপনারা নিজেদের মতো নিজেদের যতটুকু প্রয়োজন সেই বুঝেই নিয়ে নেবেন। প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো পালং শাকগুলোকে প্রথমেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে দেখুন, পালং শাকটাকে আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এবারে এই গোড়ার অংশটাকে পুরোটাই কেটে আমি বাদ দিয়ে দিলাম। রেসিপিটি একদম সহজ সরল এবং একদমই সাধারণ, আপনারা যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি প্রত্যেকটা টিপস ফলো করে আপনি রান্নাটা তৈরি করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। খুবই সাধারণ পালং শাক, তবে এটাকে রান্না যদি আপনারা এইভাবে করেন দেখবেন এটাও কিন্তু আপনাদের কাছে অসাধারণ বলে মনে হবে। তো এখানে দেখুন, আমি প্রথমে পালং শাকগুলোকে এইরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। যতটা ছোট ছোট করে কাটা যায় ততটাই ভালো। এবারে পালং শাকটাকে ভালো করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন এরকম করে কেটে নিলাম। এবারে এর সঙ্গে আমি ব্যবহার করব একটা মাত্র আলু। তো বন্ধুরা, আপনারা যদি আলু অপছন্দ করেন এর পরিবর্তে আপনারা রান্নাটা কুমড়ো দিয়ে বা পেঁপে দিয়েও করতে পারবেন, তবে আমি আজকের এই রেসিপিটি আলু দিয়ে তৈরি করব। আর যদি আলুতে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আলু দিয়ে এই রকমভাবে রেসিপিটি একবার হলেও বানিয়ে নিতে। এইখানে দেখুন, আলুগুলোকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। যতই মোটা করে কাটেন না কেন একদম ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া। এবারে ওর মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটাকে এমন করে ভেজে নেবেন যেন মোটামুটি 80% ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তেল বা আলুর পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমি এখানে প্রয়োজন মতো তেল ব্যবহার করলাম। অনেকে আছেন তেল খেতে অপছন্দ করেন বা তেলের পরিমাণটা কম ব্যবহার করেন, তো আপনারা নিজেদের মতো করে কম বেশি করে পরিমাণটা করে নেবেন। এবারে কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যেহেতু কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম আলুটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছে। প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে, আলুটাকে একদম ভালোভাবে ভেজে ভেজে নরম করে সুসেদ্ধ করে নিতে হবে। রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া। এই দেখুন আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আর দিয়ে দেবো বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয় সেইগুলোই ব্যবহার করব। তবে মশলাগুলো দেওয়ার আগে আদা রসুনটাকে আলুর সাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে দেখবেন পালং শাকের কোনো রকম গন্ধই আপনার নাকে লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম, চামচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ছোট্ট চামচ, তার হাফ চামচ করে সমস্ত মশলা। আর ওই চামচের 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। চিনি আছেন অনেকে পছন্দ করেন না, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবারে দেখুন মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প করে পালং শাক এখানে অ্যাড করব। এই সময় কোনো রকম জল দিয়ে কষাবার দরকারই পড়বে না, কারণ এখানে আমি পালং শাকটা যেহেতু অ্যাড করে দিয়েছি, তো পালং শাক থেকে কিন্তু অটোমেটিক জলটা ছাড়তে আরম্ভ করে দেবে, আর ওই জলেই কষানো হয়ে যাবে আর পালং শাকটা সুসেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে পালং শাক আলুর সাথে ভালো করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু আলুর মধ্যে আমি আগে কিন্তু লবণ ব্যবহার করেছিলাম।
তো সেই কারণে আমি বুঝে শুনে লবণটা দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার লবণ ব্যবহার করব। এবার আমি কম আঁচে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে মোটামুটি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকনাটাকে খুলে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে পালং শাক আর আলু দিয়ে একবার হলেও বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে। এবারে সমস্তটাই দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু শাক থেকে জল বেরিয়েছে। এই অবস্থায় আমি কিছুক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে শাক আলু যতটুকু সিদ্ধ হওয়ার বাকি সবটাই সিদ্ধ হয়ে যাবে, আর জলটাও কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে যাবে। এবারে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। আজকের রেসিপিটি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। সবার শেষে একটা স্পেশাল উপকরণ এখানে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা আর কালো জিরে ভেজে গুঁড়ো করে নেওয়া। অবশ্যই করে চেষ্টা করবেন এই মশলাটা ব্যবহার করতে, তাহলে দেখবেন এই রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর পালং শাকের একটুও গন্ধ আপনার নাকেই লাগবে না, এতটা টেস্টি খেতে হবে। এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় 5 থেকে 10 মিনিট পরে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আজকের আমি এই রান্নাটা তৈরি করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা রাতে রুটি দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের পালং শাক আর আলুর রেসিপিটি সহজ সরলভাবে তৈরি করে নিলাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এইভাবে বানিয়ে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। তার মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।